পড়ো। সাপুইদের আলমারি ভেঙে পাওয়া টাকার বখরা নিয়ে দুজনের মধ্যে এখন ঝামেলা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই ঠিকেজির হাতে ওই হাত কাটা মুন্না মরবে। ঘটনার সাক্ষী থাকবে দিগম্বরের অন্ধ মা। তার মাধ্যমেই হাত কাটা মুন্না পুলিশকে খুনির আসল পরিচয় জানানোর চেষ্টা করবে। তার মুখ বিকৃত, গলায় ফাঁসের দাগ, চোখ দুটো বেরিয়ে আসছে কোটর থেকে, পান খেকো দাঁতের ফাঁক দিয়ে হিংস্রভাবে বেরিয়ে এসেছে জীব। রমেশের দিকে সে এগিয়ে আসছে কেবল। বাইরে উত্তাল ঝড় উঠল, সমুদ্র উথাল পাথাল হয়ে আছে। সেই মূর্তি ক্রমে এগিয়ে আসছে। অনিরুদ্ধ উন্মাদের মতো মণ্ডপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে ছুটে বেরোনোর পথ খুঁজতে থাকলো, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। দেবতার ঘুম একবার যে ভেঙেছে, সে আর ফিরতে পারবে না কোনোদিন। শাবল প্রবল বেগে আঘাত করল ডাক্তারের মাথায়। ঘরময় ছড়িয়ে পড়ছে হরিহরের খ্যালখ্যালে হাসি। বড়বাবু, আপনার আর ডাকাতের ভয় নেই। মনোজ সোজা নেমে গেল পুকুরের জলে। তার সারা শরীর তখন পিচ্ছিল, হাতগুলো ক্রমশ পাখনা হয়ে উঠেছে, পাগুলো বিলুপ্তির পথে। এই অগাধ জলে শ্বাস নিতে তার এতটুকু অসুবিধে হচ্ছে না।